সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা। তো গাইস, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন, আপনাদের দ্বারা তারা যেন উপকৃত হতে পারে। তো আজকের যে বিশেষ ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো একটি বশীকরণ নকশা। আপনি যদি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি করেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি কাজটা হবেই হবেই হবে। তো আপনাকে কাজটা করতে গেলে কি করতে হবে আমি সর্বপ্রথম আপনাকে নিয়মগুলো বলে দিচ্ছি, তার মাঝখানে আপনাদেরকে নকশাটা দিয়ে দেবো। আমি আপনার নকশাটা দেখে ভিডিও স্কিপ না করে দেখে শুনে বুঝে কাজ করবেন, আমি আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে আমাবস্যার দিন। মাসে যেটা আমাবস্যা আছে এই আমাবস্যার দিন আপনাকে অঙ্কন করতে হবে, যে কোনো দিন অঙ্কন করলে হবে না। এটি একটি পাওয়ারফুল বশীকরণ নকশা, আর এই নকশা কখনোই বিফল হয় না। যদি আপনি ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত কাজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দেব কাজ হবেই হবেই হবে। তো আপনাকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো আমাবস্যার দিন আপনাকে নিরামিষ খেতে হবে। যেদিন আমাবস্যা ওই দিন আপনি নিরামিষ খাবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খাওয়া যাবে না। তো আপনি এখন কি করলেন, সারাদিন নিরামিষ খেয়েছেন, সন্ধ্যার সময় আপনাকে ঠিক সন্ধ্যার সময়, মানে যেটাকে আপনার মাগরিবের আজান বলে, মাগরিবের আজানের পরে বা 6টার পরে, মানে 6টা 6:30টার পরে যে আজানটা হয় এই আজানের পরে আপনাকে পূর্ব দিক মুখ করে আসন পেতে বসতে হবে। একটা শুদ্ধ আসন নিয়ে একটা ফাঁকা ঘরে বসতে হবে, যে ঘরের মধ্যে কেউ কোনো ডিস্টার্ব করবে না, কোলাহল মুক্ত এক কথায়। সেই ঘরের মধ্যে আপনি আগরবাতি জ্বালিয়ে দিবেন, মোমবাতি জ্বালিয়ে নেবেন, নিয়ে আপনি পূর্ব দিক মুখ করে বসে পড়বেন একটা শুদ্ধ আসনের মধ্যে। কাপড় চোপড়গুলো যেন আপনার ধোয়া হয়, পরিষ্কার পাক পবিত্র যেন থাকে। একটা লাল কলম নিয়ে আসবেন, সরি লাল কলম না, এটি হলো আপনার একটি কুশের কলম। কুশ বলতে কাশিয়ার কলম আপনাকে তৈরি করতে হবে। সকালে আপনি কি করবেন, একটা কাশিয়ার কলম তৈরি করে নেবেন। এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে মেশক, জাফরান, গোরচনা আর কুমকুম। মেশক, জাফরান, গোরচনা এবং কুমকুম, এই তিনটে একত্রে করে কালি তৈরি, মানে কালি হয়ে যাবে। তিনটে একত্রে করলে কালি হয়ে গেল। এই কালি দিয়ে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে। এটি আপনি কয়টি অঙ্কন করবেন? এই নকশাটি আপনি 3টে অঙ্কন করবেন। এই 3টে নকশা অঙ্কন করবেন। আপনি কি করবেন, একটি নকশা গাছের ডালের মধ্যে ঝুলিয়ে দিবেন। যেখানে মেয়ের নাম লেখা আছে সেখানে মেয়ের নাম দিয়ে দিবেন, যেখানে মায়ের নাম দেওয়া আছে সেখানে মায়ের নাম দিয়ে দিবেন। এই নকশাটি একটি গাছের মধ্যে, তাবিজের খোলের মধ্যে ঢুকিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন। যখন আপনি ঝুলিয়ে দিবেন তখন ওই আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তিটা আছে তার নাম স্মরণ করে গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন। একটা তাবিজ কি করবেন, আপনি ওই মেয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই 3 রাস্তার মোড়ে অথবা চৌরাস্তা, 4 রাস্তার মোড় যেটাকে বলা হয়, 3 রাস্তা হোক অথবা 4 রাস্তার মোড়, যে ওই মেয়েটা যেদিক দিয়ে চলাফেরা করবে ওই 3 রাস্তা অথবা 4 রাস্তার মোড়ের মধ্যে পুঁতিয়ে দিতে হবে। আরেকটা নকশা কি করবেন, আপনি আপনার শরীরের মধ্যে রেখে দিবেন তাবিজ হিসেবে। এই 3টে নকশা 3 জায়গায় দিয়ে দিবেন। দেখবেন যে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে কি রকম কাজ হচ্ছে, মানে এটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধার সহিত যদি আপনি কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি। আর ভিডিওতে যেখানে বুঝতে আপনাদের অসুবিধা হবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরিতে যোগাযোগ করবেন। বিদেশি ভাইরা হোয়াটসঅ্যাপ, ইমো ইউজ করবেন, আর দেশি ভাইরা ডাইরেক্ট কল করবেন। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি।
নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।